সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি বৃক্ষরোপণ অভিযান সম্পর্কে। বৃক্ষরোপণ আমাদের পরিবেশ ও প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, একই সাথে মানুষের জীবনযাত্রাকেও উন্নত করে। বৃক্ষরোপণ একদিকে যেমন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ করে, তেমনি অন্যদিকে মাটির ক্ষয়রোধ, বন্যা নিয়ন্ত্রণ এবং আবহাওয়া পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণ একটি টেকসই ভবিষ্যতের জন্য অপরিহার্য। বৃক্ষরোপণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে, যা পরিবেশকে সতেজ রাখে এবং কার্বন নিঃসরণের পরিমাণ কমায়। জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত বৃক্ষরোপণের উপযুক্ত সময়, কারণ এ সময় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, যা চারা গাছটিকে টিকিয়ে থাকতে সহায়তা করে। এদেশের সবুজ শ্যামল প্রকৃতি আমাদেরকে বিমোহিত করে, কিন্তু বৃক্ষ নিধনের পর এখন আর সে সবুজ শ্যামলিমা প্রকৃতি দেখা যায় না। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য কোনো দেশের মোট ভূখণ্ডের 25% বনভূমি থাকা প্রয়োজন। সেখানে আমাদের রয়েছে মাত্র 17%। এই বনভূমি প্রয়োজনের তুলনায় অনেক কম, তাই আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে। বাড়ির আশেপাশে খোলা জায়গায়, অপর্যাপ্ত পড়ে থাকা জায়গায় গাছ লাগাতে হবে। বাংলাদেশ সরকার বৃক্ষরোপণ সফল করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশ সরকারের বন বিভাগ প্রতি বছর জুন থেকে জুলাই মাসে বৃক্ষরোপণ পক্ষ উদযাপন করে থাকে। এই সময় বৃক্ষরোপণ জনগণকে আগ্রহী করার জন্য বিনামূল্যে বৃক্ষের চারা সরবরাহ করা হয়। বৃক্ষরোপণ অভিযান সফল করার আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সরকারি ও বেসরকারি উদ্যোগে গাছ লাগানো এবং তা সংরক্ষণের প্রচেষ্টা করা উচিত। বৃক্ষ আমাদের প্রতি উদার, তাই আমাদেরকেও তাদের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।